رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال سبحان الله डॉक्टर इकबाल बोले ज़बाने यार मन अरबी वो मन अरबी नमीदानम ज़बाने यार मन तुर्की वो मन तुर्की नमीदानम को ज़बाने यार मन अरबी वो मन अरबी नमीदानम ज़बाने यार मन तुर्की वो मन तुर्की नमीदानम को आमर प्रेमिकेर भाषा अरबी অথচ আমি নিজে আরবি জানি না আমার প্রেমিকের ভাষা তুর্কি অথচ আমি তুর্কি ভাষা জানি না আমি কেমন প্রেমিক হইলাম কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী কো আরবিকে ভালোবাসো তিন কারণে কয় কারণে তিন কারণে এক নম্বর লিআন্নি আরবিয়ুন আমি নবী হইলাম আরব দেশের মানুষ ওয়াল কোরআন আরবিয়ুন কোরআন হলো আরবি ভাষা একটি কিতাব ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি আর জান্নাতীদের মাতৃভাষা জান্নাতে যাওয়ার পরে হবে আরবি আল্লাহু আকবার জান্নাতীদের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি নবীর ভাষা আরবি আমার ভাষাও হবে আরবি কথা কোন ঠিক কি না আজকে আরবি তো জানি না অনেকে মাতৃভাষাও পর্যন্ত জানে না কথা কোন ঠিক কিনা অনেক মারা তার সন্তানকে ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে দিছে শরীয় সরাই শিখায় নাই প্রথম এবিসিডি ধরাইছে কথা কোন ঠিক কিনা ইংলিশ মিডিয়ামে দিয়াম প্রথমে এবিসিডি লাগাইছে প্রথমে এবিসিডি সিএটি ক্যাট আর এটি রেড জি ডগ এই যে ক্যাট রেড ডগ বিড়াল কুত্তা বানর হনুমান শুয়োর কাঁচামরিচ এগুলো আগে শিখানো শুরু করছে সে আল্লাহকেও বলছে নিজের মাতৃভাষাকেও ভুলছে ঠিক কি না ইংলিশ মিডিয়ামে পড়ে আমাদের ছেলেরা বাংলা বলতে পারে না 10টা ইংরেজি কইলে তুই একটা বাংলা কয় কথা কোন ঠিক কিনা এটা নিজের বাংলা ভাষার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ছাড়া কিছু নয় বাংলা আমার জাতীয় ভাষা বাংলা আমার আন্তর্জাতিক ভাষা পৃথিবীতে কোনো ভাষার জন্য জীবন দেয় নাই বাংলা ভাষার জন্য সালাম জব্বার রফিক জীবন দিয়েছে কথা কোন ঠিক কিনা অথচ হাইকোর্টের মধ্যে যে মামলাগুলোর নথিগুলো লেখা হয় ইংরেজিতে লেখা হয় বাংলা লেখা হয় না হাইকোর্টের মতো বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি বাংলা ভাষাকে শ্রদ্ধা না করে এতে পাবলিক কেমনে শ্রদ্ধা করবে কথা কোন ঠিক কিনা दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुद न तेजो राह पर आओ रोके हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम রওজাতুল আবরার মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মাহমুদুল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি অসংখ্য মাদ্রাসার মুরব্বী ও পরিচালক শেখ সুন্নাহ আল্লামা মুফতি সোহেল সাহেব দামাত বরকাতুহুম ওয়াজ ফরমাইবেন
আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহুম খতিবে বাঙ্গাল আরো বহু বরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা করছেন এবং করবেন। সম্মানিত এলাকাবাসী, আমি এখান থেকে অনেক দূর যেতে হবে আর একটা প্রোগ্রামের জন্য। রাস্তার সমস্যা, খেজুর বাগানের দিক দিয়ে রাস্তাগুলো বন্ধ। আমি বারবার ঘুরতে ঘুরতে দুই পাক দিয়া আবার ওই ইকুরিয়া দিয়া গুরুস্থানের ওই রাস্তাতে ঘুরে এসছি, এই জন্য একটা সময় লেট হয়ে গেছে। নতুবা আমি এখানে মাগরিব পড়ার কথা ছিল, এখান থেকে আমাকে যেতে হবে অনেক দূর একটা প্রোগ্রামে। এই জন্য মাগরিবের পরে আলোচনা। আল্লাহ তাআলা 21শে ফেব্রুয়ারি, কোন ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। আজকে সাথে সাথে রওজাতুল আবরার মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের আজকে হাফেজ ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে এলাকাবাসীর আয়োজনে বিশাল বড় ইসলাহী সম্মেলন। আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে এই ইসলাহী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আমি অনুরোধ জানাবো, দয়া করে মেহরবানি করে সবাই প্যান্ডেলের নিচে চলে আসে। একা মানুষ, আবেদ সাহেব, মাহমুদুল হাসান সাহেব একলা মানুষ, কয় দিক সামাল দিতে পারে? বড়রা আসবেন, মুরব্বীরা আসবেন। এই জন্য আমরা মেহরবানি করে নিজ দায়িত্বে এই মহতি মোবারক ইসলাহী প্রোগ্রামে হাজির হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জোরে করে আমিন। মুহতারাম হাজিরিন, আজ ভাষা দিবস। কি দিবস? ভাষা দিবস। আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ সৃষ্টির সেরা, কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করি যা দিয়া, সেটাকেই ভাষা বলা হয়, ঠিক কিনা? মানুষ মনের আবেগ প্রকাশ করে যে বক্তব্য দিয়া, এই বক্তব্যটাকে কি বলা হয়? ভাষা বলা হয়। এই বক্তব্যটা যদি মায়ের ভাষায় হয় তখন এটাকে বলা হয় মাতৃভাষা, কথা কোন ঠিক কিনা? আমি যদি আমার মায়ের ভাষায় কথা বলি তখন সেটাকে বলবে কি? মাতৃভাষা। আর যদি সেটা জান্নাতের ভাষা হয় তাহলে আরবি ভাষা, যেরকম সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামের ভাষা হয় তাহলে অন্য কোনো ভাষা। জাহান্নামের ভাষা কি এটাও বলবো ইনশাআল্লাহ। জাহান্নামের ভাষাটা কি হবে এই ব্যাপারেও আপনাদেরকে বলবো। পৃথিবীতে মানুষ বানাইছেন কে? তাম কায়নাত সৃষ্টিকুল তৈরি করেছেন কে? এই মানুষকে ভাষাও শিখাইছেন কে? আল্লাহ। ভাষাকে শিখাইছেন আল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পরম করুণাময় আল্লাহ শিখাইছেন কোরআন, বানাইছেন মানুষ, শিখাইছেন ভাষা। সুবহানাল্লাহ। আর রহমান পরম করুণাময়, আল্লামাল কোরআন শিখাইছেন কোরআন, খালাকাল ইনসান বানাইছেন মানুষ, আল্লামাহুল বায়ান শিখাইছেন ভাষা। ভাষা শিখাইছে কে? ভাষা কার দান? পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষার স্রষ্টাকে, সব ভাষা শিখাইছেন কে? আল্লাহ। পৃথিবীতে মানুষ জাতির কারণে, গোষ্ঠীর কারণে, দেশের কারণে, ধর্মের কারণে বিভিন্নভাবে ভাগ হচ্ছে, কথা কোন ঠিক কিনা? মানুষ নারী পুরুষ হিসেবে দুই ভাগ। মানুষ নারী পুরুষও কয় ভাগ? দুই ভাগ। আবার কালার হিসাবে মানুষ চার ভাগ। পৃথিবীর মানুষ চার কালারের। কয় কালারের? সাদা, কালো, লাল, বাদামি। সাদা, কালো, লাল, বাদামি। মানুষ কয় কালারের হয়? চার কালার হয়। মানুষ কয় প্রকার হয়? দুই প্রকার হয়, নারী পুরুষ, সাদা, কালো, লাল, বাদামি, কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ প্রথম ভাগ হয়েছে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ হিসাবে, এরপরে ভাগ হয়েছে কালার হিসাবে, এরপরে মানুষ ভাগ হয়েছে গোত্র এবং খানদান হিসাবে। কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, আছে কিনা? কেউ শিকদার, হ্যাঁ তাকে কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ পাটোয়ারি, কেউ মিয়াজি, নানানভাবে বিভক্ত হয়েছে গোত্র এবং কি খানদান হিসাবে মানুষ গেল। তো প্রথম নারী পুরুষ হিসাবে আমরা ভাগ হয়েছি, পরে কালার হিসাবে ভাগ হয়েছি, পরে জাত খানদান হিসাবে আমরা ভাগ হয়েছি,
পরে আবার দেশ হিসেবে ভাগ হয়েছি। পৃথিবীতে 204টা স্বাধীন দেশ আছে। কয়টা? স্বাধীন আর অস্বাধীন মিলাইয়া প্রায় 217টা রাষ্ট্র আছে। পৃথিবীর এই 700 কোটি মানুষ 217টা রাষ্ট্রে ভাগ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আবার এই 217টা রাষ্ট্রের মানুষ, আবার পৃথিবীতে 4300 ধর্ম আছে, 4300 ধর্ম আছে, আবার 4300 ধর্মে ভাগ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 204 রাষ্ট্রে ভাগ হইলাম, এরপরে 4300 ধর্মে আবার ভাগ হইলাম। 4300 ধর্মে ভাগ হওয়ার পরে পৃথিবীর মানুষ আবার 6500 ভাগ হয়েছে। পৃথিবীতে ভাষা 6500। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার ভাষা আছে দুনিয়াতে? 6500। এই 6500 ভাষা দিয়া এই 700 কোটি মানুষ আবার 6500 ভাগ হইল। প্রথম ভাগ নারী পুরুষ হিসাবে, এরপরের ভাগ সাদা কালো লাল বাদামি হিসাবে, এরপরের ভাগ তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারী পাটোয়ারি হিসাবে, এরপরের ভাগ 204টা রাষ্ট্র হিসাবে, এরপরের ভাগ 4300 ধর্ম হিসাবে, এরপরের ভাগ 6500 ভাষা হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ভাগে ভাগ করছে মানুষকে, 6500 ভাষা। বাংলাদেশের মাঝে চলে 3টা ভাষা। কয়টা ভাষা? বাংলা চলে, ইংরেজি চলে, হিন্দি চলে। কয়টা ভাষা চলে? বাংলাও চলে 3টা ভাষা। ইন্ডিয়াতে চলে 12টা ভাষা, পাকিস্তানে চলে 60টা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের সন্তান, 17টা ভাষা জানত। কাজী কবি নজরুল ইসলাম 11টা ভাষা জানত। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানত। সুবহানাল্লাহ। 8ম শ্রেণী পাস বাংলাদেশের জাতীয় কবি নজরুল, সেও 11টা ভাষা জানত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17টা ভাষা জানত। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানত। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষা জানত। হযরতে আদম আলাইহিস সালাম কয়টা ভাষা জানত? 7 লাখ। কয় লাখ? 7 লাখ ভাষা জানত হযরতে আদম। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ও বন্ধু যখন মিশরে 7 বছর জেল কাটছে, বিনা দোষে না দোষে? বিনা দোষে। বিনা দোষে জেল কাটার এই স্বভাব, বিনা দোষে জেল কাটার নজির, এটা নতুন নয়, এটা আগেও ছিল। কথা কোন ঠিক কিনা? মানুষ খালি দোষ করলে জেল কাটায় এমন নয়, বিনা দোষেও মাঝে মাঝে জেল কাটায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বররে যদি জেল খাটাইতে পারে, তাহলে পয়গম্বরদের ওয়ারিস উলামায়ে কেরাম খাটতেই পারে। এটা অবাক হওয়ার কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল কাটছে, বিন্দু পরিমাণ দোষ খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল কাটার পর তিনি যখন বিনা দোষে জেল থেকে মুক্তি পাবেন, কি পাবেন? জেল থেকে আল্লাহর নবী যেদিন মুক্তি পাবেন ইউসুফ আলাইহিস সালাম, ওই কোর্ট থেকে, মিশরের কোর্ট থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ওই সময় মিশরের বুদ্ধিজীবীরা জেল গেটের মাঝে যায় দাঁড়াইছে, ইউসুফরে ফুলের মালাতে বরণ করবে। কারণ একটা ছেলে অসহায়, পয়গম্বরের বংশধর, তারে বিনা দোষে জেল কাটাইছে। এই জন্য 7 বছরের কষ্ট যেন মুছে যায়, এই জন্য ইউসুফকে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে জেল গেটে গেছে মিশরবাসী। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ফুলের মালা দিয়ে যখন বরণ করতে গেল, মিশরের মধ্যে কিছু নাস্তিক আছিল তখন। এদিকে দেখো, একটা মেষ রাখাল, একটা ছাগল বকরি চড়ায় মেষ রাখাল, হেরেও বুঝি এত সম্মান দেয়। আয় দেখি কতটুকু জ্ঞান বুদ্ধি আছে, ইউসুফের পরীক্ষা হয়ে যাবে। জেল গেটের মাঝে যাই ইউসুফের সাথে ইংরেজিতে কথা কয়, হাউ আর ইউ ইউসুফ, হাউ আর ইউ, মানে ইংরেজি কথা বলে। ইউসুফকে হেও প্রতিপরাকন্ন করার জন্য জেল গেটের মাঝে নাস্তিকরা ইংরেজিতে প্রশ্ন করে। আল্লাহর পয়গম্বর টাস টাস করে জবাব দিয়া দেয়। জোরে কর আল্লাহু আকবার। একটা
দুইটা নয় 70টা ভাষা দিয়ে অ্যাটাক করেছে। আল্লাহর পয়গম্বর 72টা ভাষা দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। প্রশ্ন করছে 70টা ভাষা দিয়ে, ইউসুফ জবাব দিয়েছেন 72টা ভাষা দিয়ে। এখন নাস্তিকদের চোখ কপালে উঠছে, কয় কে বলছে এটা মেশরা খাল? এর মাথার ভিতরে আসমানি জ্ঞানে ভরা। সুবহানাল্লাহ। এরা বুঝতে পারে নাই যে ইউসুফ, এরা মনে করছে এটা মেশরা খাল। ওই সিরিয়াতে ছাগল চড়াইতো, তার ভাইয়ের আইনা ফালাই দিছে কুয়ার মধ্যে। এরপরে মালিক নামক ব্যবসায়ী কুয়ার থেকে বালতি দিয়ে উঠাইছে, উড়াইয়া মিশরের বাজারে বিক্রি করছে। রানী বিলকিসের সাথে প্রেমের কাহিনী ঘটছে। এরপরে তাকে বিনা দোষে জেল খাটতে হইল। আসলে তো রাখালরা আর বিদ্যা বুদ্ধি লেখাপড়ার তো সময় পায় নাই, স্কুল কলেজে যায় না, আর জানবেটা কি? এই জন্য আল্লাহর পয়গম্বরকে যখন 7 বছর পর বিনা দোষে তাকে খালাস দেওয়া হলো মামলা থেকে, তখন মুসলিমরা অনেক মিশরবাসীরা ফুলের মালা নিয়ে বরণ করার জন্য গিয়েছিল। ওই সময় বেঈমানরা চেয়েছিল আল্লাহর পয়গম্বর ইউসুফকে অপমান অপদস্থ করার জন্য। এই জন্য কঠিন কঠিন পৃথিবীর ভাষা দিয়ে ইউসুফকে অ্যাটাক করেছিল। আল্লাহর পয়গম্বর তার চেয়ে আরো উন্নত ভাষা দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে। ইউসুফকে আটকাইতে পারে নাই। আল্লাহর পয়গম্বর গো পণ্ডিতের দল, কয়টা ভাষা জানোস? 70টা ভাষাতে আমার অ্যাটাক করছস, আমি 72টা ভাষাতে জবাব দিছি। আমি তোদের থেকে 2টা ভাষা আমি বেশি জানি। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করে 2টা ভাষার নাম কি? 1 নম্বর আরবি ভাষা, আরেকটা হলো হিব্রু ভাষা। এই 2 ভাষার পণ্ডিত আমি, তোমরা খবর রাখো না। সুবহানাল্লাহ। রাজিনা কিসম মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালুম ফাইনাল মা লা ইয়াফনা قريب وإن العلم يبقى لا يزال। سبحان الله। এই জন্য বন্ধু, ও বন্ধু, ভাষা ভাষা আল্লাহর বড় নিয়ামত। পৃথিবীতে কোনো 6500 ভাষার মধ্যে কোনো ভাষার জন্য মানুষ শাহাদত বরণ করে নাই। পৃথিবীতে একটাই মাত্র ভাষা, এই ভাষার নাম বাংলা ভাষা, যার জন্য সালাম জব্বার বরকত প্রাণ দিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীতে কোনো ভাষার জন্য কেউ শহীদ হয় নাই, জীবন দেয় নাই, একমাত্র হযরতে ও সালাম বরকত জব্বার, এরাই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। আর এই ভাষাকে আল্লাহ কবুল করেছে। বাংলা ভাষা এখন আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার মাতৃভাষা। আল্লাহ রাব্বে বলছেন হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই জন্য মাতৃভাষাকে ভালোবাসি, মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? এটা আমার মাতৃভাষা, এটা আমার ভালোবাসা, মহব্বত করি। তবে মনে রাখতে হবে জান্নাতের ভাষাকেও ভালোবাসতে হবে। ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة في الجنة عربي। سبحان الله। আল্লাহ নবী কয় আহিব্বুল আরব লিসালাস, আরবি ভাষাকে 3 কারণে ভালোবেসো। 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসো। লিআন্নি আরবিয়ুন, 1 নম্বর আমি নবী হইলাম আরব দেশের মানুষ। কোন দেশের মানুষ? আমি নবী তোমার জান, আমি নবী তোমার প্রাণ। তাহলে আমার ভাষাকেও তোমাকে জান বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? যারে ভালোবাসি তার ভাষাও জানতে হবে, নতুবা তার সাথে কথা বলবা কি দিয়া, তোমার প্রেম প্রকাশ করবা কি দিয়া? যাকে ভালোবাসবা তার ভাষাও জানতে হবে। কথা কোন ঠিক কিনা?
ডক্টর ইকবাল বলেন আমরা মুসলমান অনেকে এমন কপাল পোড়া আছে, নবীর ভাষাটা জানে না, কোরআনের ভাষাটা জানে না, জান্নাতের ভাষাটা জানে না, আবার কয় নবীর প্রেমে আমি পাগল, অথচ নবীর ভাষাটা সে শিখে নাই। এই ডক্টর ইকবাল কয় সে কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন জবানে ইয়ারে মান আরবি ও মান আরবি নমিদানম, জবানে ইয়ারে মান তুর্কি ও মান তুর্কি নমিদানম, জবানে ইয়ারে মান আরবি ও মান আরবি নমিদানম, জবানে ইয়ারে মান তুর্কি ও মান তুর্কি নমিদানম। আমার প্রেমিকের ভাষা আরবি, অথচ আমি নিজে আরবি জানি না। আমার প্রেমিকের ভাষা তুর্কি, অথচ আমি তুর্কি ভাষা জানি না। আমি কেমন প্রেমিক হইলাম? কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী আরবিকে ভালোবাসো তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এক নম্বর লিআন্নি আরবিয়ুন, আমি নবী হইলাম আরব দেশের মানুষ। ওয়াল কোরআন আরবিয়ুন, কোরআন হলো আরবি ভাষা একটি কিতাব। ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, আর জান্নাতীদের মাতৃভাষা জান্নাতে যাওয়ার পরে হবে আরবি। আল্লাহু আকবার। জান্নাতীদের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আমার ভাষাও হবে আরবি। কথা কোন ঠিক কিনা? আজকে আরবি তো জানি না, অনেকে মাতৃভাষাও পর্যন্ত জানে না। কথা কোন ঠিক কিনা? অনেক মারা তার সন্তানকে ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে দিছে, শরীয় সরাই শিখায় নাই, প্রথম এবিসিডি ধরাইছে। কথা কোন ঠিক কিনা? ইংলিশ মিডিয়ামে দিয়াম প্রথমে এবিসিডি লাগাইছে, প্রথমে এবিসিডি সিএটি ক্যাট, আর এটি রেড জি ডগ। এই যে ক্যাট, রেড, ডগ, বিড়াল, কুত্তা, বানর, হনুমান, শুয়োর, কাঁচামরিচ, এগুলো আগেই শিখানো শুরু করছে। সে আল্লাহকেও বলছে, নিজের মাতৃভাষাকেও ভুলছে। ঠিক কিনা? ইংলিশ মিডিয়ামে পড়ে আমাদের ছেলেরা বাংলা বলতে পারে না, 10টা ইংরেজি কইলে তুই একটা বাংলা কয়। কথা কোন ঠিক কিনা? এটা নিজের বাংলা ভাষার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ছাড়া কিছু নয়। বাংলা আমার জাতীয় ভাষা, বাংলা আমার আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে কোনো ভাষার জন্য জীবন দেয় নাই, বাংলা ভাষার জন্য সালাম জব্বার রফিক জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অথচ হাইকোর্টের মধ্যে যে মামলাগুলোর নথিগুলো লেখা হয়, ইংরেজিতে লেখা হয়, বাংলা লেখা হয় না। হাইকোর্টের মতো বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি বাংলা ভাষাকে শ্রদ্ধা না করে, এতে পাবলিক কেমনে শ্রদ্ধা করবে? কথা কোন ঠিক কিনা? আজকে ডাক্তারের কাছে, এমবিবিএস এর কাছে গেলে, এফসিপিএস, এফআরসিএস অধ্যাপক, সহযোগী অধ্যাপকের কাছে চিকিৎসা করতে গেলে, ট্রিটমেন্ট করতে গেলে ইংরেজিতে লেখে। কথা কোন ঠিক কিনা? রুগী বুঝে না কি ওষুধ লেখছে, রুগীও বুঝে না, ফার্মেসি হলেও বুঝে না। ডিসপেন্সারি গেলে কয় ওষুধ দেন, কয় সারে যে কি লেখছে তেলা পোকার মতো আখ্যাত হয়েছে, আমিও বুঝি না। কথা কোন ঠিক কিনা? ওষুধ কিনতে গেলে ডাক্তারেও বুঝে না, রুগীও বুঝে না, ফার্মেসি হলেও বুঝে না, যে তেলাসুরা আঁকছে হে বুঝে। কথা কোন ঠিক কিনা? কম্পিউটার গুতাইতে গুতাইতে এমন অভ্যাস হয়েছে হাতে লেখা জানে না। এমন ডাক্তারও আছে আমাদের নুরানি ছাত্রদের সাথে লেখা পারবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের নুরানির বাচ্চারা ইংরেজির টাইপের মতো লেখে, বাংলা টাইপের মতো লেখে, দেখলে অবাক হয়ে যাবেন। নুরানির বাচ্চারা কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনটা যেমনে লেখা আছে, একটা ব্ল্যাকবোর্ডের এফিডে ওফিডে এমনি লেখা দিবে। সুবহানাল্লাহ। ইংরেজি লেখা দেখলে চোখ কপালে উঠবে, এত সুন্দর লেখে। কিন্তু বাজার নকল দিয়ে পরীক্ষা দিয়ে স্কুলে লেখাপড়া কমে গেছে। কথা কোন ঠিক কিনা? যাই কিছু শিখছে কম্পিউটার আর টাইপ টুবে শিখছে, কলম গোড়ায় অভ্যাস নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইংরেজিতে লেখে, আবার তাও শুদ্ধভাবে নয়, আউলা জাউলা। এই জন্য রুগীও বুঝে না, ফার্মেসি হলেও বুঝে না ডাক্তারের লেখা। আমাদের আজকে ভাষা শহীদ দিবসে দাবি থাকলো, কোর্ট কাছারির আইন আদালত বাংলায় লিখতে হবে। কথা কোন ঠিক কিনা? ডাক্তাররা রুগীর প্রেসক্রিপশন বাংলায় লিখতে হবে। কথা কোন ঠিক কিনা?
রাষ্ট্রে যদি ব্যবস্থা নেয় সব বাংলা হইতে বাধ্য, কতক্ষণ ঠিক কিনা? ঠিকানা টুকানা গাড়ির সাইনবোর্ড সব বাংলায় লিখতে হবে, দোকানের সাইনবোর্ড বাংলায় লিখতে হবে, তাহলে নিজের ভাষার প্রতি শ্রদ্ধা হবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই আয়োজন তো সরকারও করে না, কতক্ষণ ঠিক কিনা? সরকার যদি ভাষার প্রতি শ্রদ্ধা দেখাইতো তাহলে 21শে ফেব্রুয়ারি বলতো না, বলতো 8 ফাল্গুন, কতক্ষণ ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি শব্দটা এটাই তো বাংলা ভাষায় কয় না। 21শে ফেব্রুয়ারি কি বাংলা? বাংলা কি 8ই ফাল্গুন, কি কন বাংলা সব। 21শে ফেব্রুয়ারির দিন বাংলা কয় তারিখ আছিল? যেদিন সাল্লাম জব্বর বরকত শহীদ হয়েছে ওই দিন বাংলায় কয় তারিখ আছিল? 8ই ফাল্গুন। কি আছিল? তাহলে 8ই ফাল্গুন মাতৃভাষা দিবস, এইটা বলার দরকার ছিল, ঠিক কিনা? যে দিবসটা তুমি শ্রদ্ধা করবা এই দিবসটাও তো তুমি বাংলায় কও না, ইংরেজিতে কও, তাহলে শ্রদ্ধা কেমনে হইল? এই জন্য 21শে ফেব্রুয়ারিতে ভাষার দিনেও ফুলাবান হিন্দি গান বাজায়, কতক্ষণ ঠিক কিনা? তুমি নামটা রাখছো ইংরেজিতে, তুমি নামটাই বাংলাতে রাখো নাই। রাষ্ট্র যদি বলতো 8 ফাল্গুন বিশ্ব বাংলা ভাষা দিবস, তো বুঝতাম ফাল্গুন নামটা লইছে বাংলা, ফাল্গুন চৈত বৈশাখ, ফাল্গুন চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কাতি অগ্রাণ, এটি বাংলাতে যদি কইতো তাই না বুঝতাম বাংলার প্রতি শ্রদ্ধা। বাংলা ভাষা দিবস পালন করবা ইংরেজি নাম দিয়া, তাতে তোমার নামের মধ্যে তো মহব্বত নাই, নামের মধ্যে তো ভালোবাসা নাই, কতক্ষণ ঠিক কিনা? যদি বাংলা ভাষায় এত মহব্বত ভালোবাসা থাকতো এই বাংলা ভাষা শব্দটা তুমি বাংলায় বলতা 8 ফাল্গুন শহীদ ভাষা দিবস, কতক্ষণ ঠিক কিনা? তুমি এইটাও কয় 21শে ফেব্রুয়ারি, তুমি তো আসো নামি দানো জানুয়ারি ও ফেব্রুয়ারি, নামি দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেকে দানম সালেমা পয়গম্বরি, লেকে দানম সালেমা পয়গম্বরি। বাজান রে আমি জানুয়ারি ফেব্রুয়ারি বুঝি না, আমি নবীর ভাষা বুঝি, আমার মাতৃভাষা বুঝি, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমান দেখবেন 21শে ফেব্রুয়ারি বাচ্চারা রাস্তার মোড়ে মোড়ে ড্রাম বাজাইতে, ইংরেজি গান বাজাইতেছে, হিন্দি বাজাইতেছে। ভাষা শহীদ দিবসে যদি বাংলা ভাষাতে গান শুনতে তাও না বুঝতাম, তো শহীদদের প্রতি শ্রদ্ধা। এই দিনও তারা হিন্দি চালাইছে, সরকারও ইংরেজি চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? সরকারও ইংরেজি চালাইছে। 21শে ফেব্রুয়ারি 8 ফেব্রুয়ারি করছা, ওইটা কোন গপ্প? আবার 8ই ফেব্রুয়ারি 8 ফাল্গুন বলতে হবে, তাহলে বোঝা যাবে নামটার মধ্যে তুমি বাংলা আনো নাই, নামে শুরু করছো ইংরেজি দিয়ে বেটা, তাহলে মানুষ কি বাংলা বলবে? এই জন্য বাংলার ছেলেরা এখন বাংলা জানে না, কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, ইংলিশ মিডিয়াম গুলোতে নাস্তিকরা খালি কওমি মাদ্রাসা খুঁজে, কয় এগুলোতে খালি আরবি পড়ায় ফার্সি পড়ায় বাংলা পড়ায় না, আরবি পড়ায় ফার্সি, খালি তাদের অ্যালার্জি হলো খালি কওমি মাদ্রাসা লইয়া। আর ইংলিশ মিডিয়ামে যেতে খালি ইহুদি নাসারাদের ভাষা শিখায়, একটা বাংলা শিখায় না, ওখানে কোনো জ্বালা নাই, সব জ্বালা যন্ত্রণা শুধু মাদ্রাসায়, কথা ঠিক না? আরে এরা কওমি মাদ্রাসার ছেলেরা ইংলিশ যেমনে জানে, আরবি জানে, ফার্সি জানে, বাংলা জানে, উর্দু জানে, মালয়েশিয়ার ভাষা জানে, 10টা ভাষা 8টা ভাষা 9টা ভাষা শিখাই আমরা, কতক্ষণ ঠিক কিনা? আর হেরা শুধু আছে ইংরেজি লয়ে, আর কিছু বোঝে না। মার ডাকে বাপের ডাকে পাপ্পা, এটা কোন ভাষা? এটা বাংলার কোন লুগাতের মধ্যে আইছে? মারে বাপের ডাকে পাপ্পা, মারে ডাকে মাম্মি। এই যে বাবারে পাপ্পা আর মারে মাম্মি, এটা কোন বাংলা ডিকশনারি কোথায় আছে? এটা দেখাইতে হবে। বাপ মার নাম শুদ্ধ বলে লাইতেছে, কতক্ষণ ঠিক কিনা? ইংরেজি বাপ দাদার নাম বলে ফেলাইতেছে, ওই নিয়ে মাথা ব্যথা নাই। আর আরবি ভরাই কি জন্য মাদ্রাসায়? এই জন্য মাথা ব্যথা শুরু হয়েছে। আরে বেকুফের দল, অন্তত জান্নাতের ভাষাটা তো শিখলি। তুই যে কবর প্রশ্ন করাইবো, বলবো হোয়াট ইজ ইউর নেম, বলো তোমার নাম কি জিজ্ঞেস করবো? অন্তত কব মার রাব্বুকা আরবিতে, কতক্ষণ ঠিক কিনা? অন্তত দুনিয়াটা যদি কোনো মতো চলে, কবরে তো ফাইনাল, কতক্ষণ ঠিক কিনা? হেনু তো প্রশ্ন বুঝবা, উত্তরও দিতে পারবা। আর এই যে এই ইউর নেম আর টিউর নেম, গ্রান্ডফাদার আর গ্রান্ডফাদার আর ফাদার মাদার, সিস্টার বেড়াদর পাউরুটি কাঁচামরিচ বিলাতি বিস্কুট, এটা দুনিয়ায় বাংলাদেশেও চলতো না, কবরে চলতো না, হয়তো ইহুদি নাসারাদের দেশে চলবো। কবরে গেলে ফাঁসা গরম করে নেবে বেরিয়ে, কতক্ষণ ঠিক কিনা?
যদি কয় মার রব্বুকা, আর যদি কো সরি, এই সরি কইলে কা দে মার, মার দে। আরবিতে কো হা হা লা আদ্রি, ওখানে আরবিতে পারি না, এটা আরবিতে কইতিব। আমি জানি না, এটা আরবিতে কইতিব। ইংলিশ কইব মানে মাজা ইংলিশ কইব, বাংলা কইব তো মার, আরবিতে কইতে মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা। বলো তোমার রবের কি নাম? বলতে হবে রব্বি আল্লাহ। মাই গড আল্লাহ এটা বললে চলবে না। মাই গড আল্লাহ বললে চলবে না। আমার প্রভুর নাম আল্লাহ, বাংলাও কইতে চলবো না, ডাইরেক্ট আরবিতে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা হুয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরবিতে উত্তর দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আহিব্বুল আরব আলি সালাস, আরবিকে তিন কারণে মহব্বত করবাম। লিআন্নি আরবিয়ুন, আমি নবী আরব দেশের মানুষ। ওয়াল কুরআন আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি। ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, এবং জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত, এই জন্য আল্লাহ নবী বলছেন ওই অন্তর কত ভাগ্যবান যে অন্তরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে, যে অন্তরের ভিতরে আল্লাহ 30 পারা কোরআন ঢুকছে, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। নবী বলে ওই অন্তর আর জাহান্নামের আগুন গো এক জায়গায় জমা হইতে পারে না, যে অন্তরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু সন্তানকে আল্লাহ নবী কয় তোমার সন্তান যেদিন আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, তোমার সন্তান যেদিন আব্বু আম্মু ডাকা শিখবে, সেই দিন সন্তানের কলিজা ছিদ্র করে ঢোকাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বি বলেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার পৃথিবীতে আইসা সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিদায় বেলায় কবরে যাওয়ার আগে আরেকবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ মাসকানের 70 বছরের গুনাহ মাফ করে তারে জান্নাত দিয়ে দিবে। ছোটবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতে হবে। আল্লাহর হাবিব বলেন তোমার সন্তানের কলিজা ছিদ্র করো, কইরা প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ নকশা লেখা দাও, কলিজা ছিদ্র করে কালিমার নকশা অন্তরে ঢুকাও। ডক্টর বানাইও, ডাক্তার বানাইও, ব্যারিস্টার বানাইও, অসুবিধা নাই, কিন্তু প্রথম তুমি কোরআন তার সিনায় ঢুকাও, তাওহীদের বাণী কালিমা তয়্যিবা তার অন্তরে ঢুকাও। কথা কণ্ঠে কেরাম। ও মুসলমান, আত-তালিমু ফিস সিগর, আত-তালিমু ফিস সিগর কান-নকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা এটা পাথরের দাগের মতো। আত-তালিমু ফিস সিগর, ছোটবেলার শিক্ষা কান-নকশা ফিল হাজার, পাথরের দাগের মতো। পাথরের মধ্যে দাগ দিলে যেরকম দাগ কোনোদিন মুছে না, ছোটবেলায় তালিমের দাগ অন্তর থেকে কোনোদিন মুছে না। কথা কোন ঠিক কিনা? সেই 1 বছর বয়সে যেদিন তুমি আব্বু আম্মু ডাকা শিখছিলাম, ওই দিন যে তুমি শিখছিলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই দিন যে তুমি নকশাটা কলিজার মধ্যে বসাইছিলা গো, এই যে তাওহীদের দাগ তোমার অন্তরে পড়ছে, এই দাগ 70 বছর বেঁচে থাকলে অন্তর থেকে কোনোদিন মুছবে না। কথা কোন ঠিক কিনা? মুছবে না। মওতের বিছানা যেদিন শুইবা, যেদিন চোখের পাওয়ার বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে কিছু দেখবা না, কান দিয়ে কিছু শুনবা না, আত্মীয় স্বজন পাশে বসে থাকবে, আত্মীয় স্বজন পাশে বসে থাকবে, বল
বলবে বাবা আমারে চিনছনি, বাবা বলবে আমি চিনি না। বাবা আমারে দেখনি, বলবে আমি চোখে দেখি না, আমার চোখের পাওয়ার গেছে, আমার কানের পাওয়ার গেছে। যখন সন্তানরা বাবা মার কাছে এসে বসবে আর বাবা সন্তানকে চিনবে না, সন্তানকে দেখবে না, ওই নিধনে অসহায় টাইমে কেউ কাউরে হেল্প করার ক্ষমতা যখন রাখবে না, ওই সময় ছোটবেলার কালিমা কানের মধ্যে বাজতে থাকবে, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ছোটবেলার কালিমা কানের মধ্যে বাড়ি খাইতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান প্রশিক্ষণ লাগাও, বাচ্চাদেরকে কোরআন শিখাও। বড় ডক্টর হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, কালেক্টর হবে, অসুবিধা নাই, কিন্তু আগে তুমি কালিমা শেখাও, কোরআন শেখাও, নামাজ শেখাও, দোয়া দুরূদ শেখাও, হাদিস শেখাও, এরপরে ডাক্তার বানাইও। দেখবা কোনোদিন সে নামাজ ছাড়বে না, কমিউনিস্ট হবে না, নাস্তিক হবে না, ঠিক কিনা? মুসলমান ডক্টর ইকবাল, ডক্টর ইকবালের নাম শুনছেন না আপনারা? পাকিস্তানের বাড়ি, কোথায় বাড়ি? ডক্টর ইকবালের বাড়ি পাকিস্তান। যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে ছিল তখন তার জন্ম পাকিস্তানে, গোটা হিন্দুস্তান তখন একসাথে ছিল। ডক্টর ইকবাল মা বাবার কাছে সকালে মক্তবে কোরআন পড়ে, সকালবেলা মক্তবে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, পইরা তার মা বাবা স্কুলে ভর্তি করাইছে। স্কুলে ভর্তি করার পর বিএ পাস করছে, পাস করে ডক্টরেট আনার জন্য তিনি অক্সফোর্ডে গেছেন, লন্ডনের অক্সফোর্ড ভার্সিটিতে গেছেন। অক্সফোর্ড ভার্সিটিতে ডক্টর ইকবাল যখন গেলেন, যায়া হিসাব নিলেন 450 টিচার। কয়শো টিচার? অক্সফোর্ড ইউনিভার্সিটি তামাম দুনিয়ার মাঝে নাম করা ইউনিভার্সিটি। অক্সফোর্ডে যা দেখলেন 450 টিচার। ঠিকানা নিলেন সমস্ত টিচারদের, একটা টিচারও মুসলমান নাই, সব ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কমিউনিস্ট, নাস্তিক, আল্লাহ মানে না, আখেরাত বিশ্বাস করে না। সব টিচার হইল ডক্টর ইকবালের বেঈমান। এই দেশে তার মা, ইকবালের মা, ইকবালকে ডক্টরেট আনতে পাঠাইছে। এমন দেশে গেছে যায় টিচারদের ডাটা নিয়ে দেখে একজনও মুসলমান নাই। এই জন্য সকালবেলা ডক্টর ইকবাল ঘুম থেকে উঠে নামাজটা পড়ে, পইরা মদিনার সুরমা চোখের মধ্যে দেয়। মা শিখাই দিছে, ভার্সিটিতে যাইবা, যেদিকে তাকাইবা শুধু দেখবা বেঈমান, যেদিকে তাকাইবা দেখবা শুধু বেহায়া, যেদিকে তাকাইবা দেখবা নাস্তিক, কমিউনিস্ট, ইহুদি, নাসারা। পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই। এই জন্য মদিনার সুরমা দাঁড়িয়ে দিয়ে দিলাম, হজের থেকে সুরমা আনছিলাম রে ইকবাল। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়বি, কোরআন শরীফের দিকে তাকাইবি, কোরআনের অক্ষরগুলো পড়বি আর তাকায় তাকায় দেখবি। এরপরে ভার্সিটিতে যাওয়ার আগে সুরমা দিয়ে দিবে চোখে, মদিনার সুরমা দিয়ে ভার্সিটিতে যাইবা। ইহুদিদের কাছে পড়বা, কিন্তু তোমার ইহুদি বানাইতে পারবে না। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল বলে মায়ের কথা শুনিয়া ডেলি সকালবেলা মেসে, আম্মা অক্সফোর্ডের মেসে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। ভার্সিটি যাওয়ার আগে সুরমা দেয়া লই চোখে, কারণ সুরমাটা দিলে মদিনার দিকে নজরটা থাকবে, নজর বেঈমানের দিকে যাবে না। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল বলে 5-6 বছর পর্যন্ত পড়লাম, পরে তাদের থেকে ডিগ্রি নিলাম, ডক্টরেট নিলাম, নিয়ে আবার ভারতবর্ষে আসলাম। আইসা দেখি এই লন্ডনীরাই পুরা ভারতবর্ষকে দখল করে ফেলছে। তিনি লন্ডন ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে পড়ে আইসা দেখে ব্রিটিশরাই পূর্ব এশিয়া সব দখল করে নিছে। যখন দেখলাম ব্রিটিশরা এশিয়া দখল করে নিছে, তখন আমি ভারতে এসে কবিতা লেখা শুরু করলাম, ব্রিটিশের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করলাম। তখন আমাকে বন্দি করা হলো, আমার অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে দিল্লি কোর্টে আমার হাজির করছে। ডক্টর ইকবাল বলে আমার দিল্লি কোর্টে হাজির করছে। কোর্টের জজ হলো লন্ডনী ইহুদি। কোর্টের জজ আমার কয়, ডক্টর ইকবাল তুমি তো নিমক হারাম। আমি বললাম কেমনে নিমক হারাম?
আমাদের ইউনিভার্সিটিতে পড়ছো লন্ডনে, আমাদের ভার্সিটিতে পইরা আমাদের বিরুদ্ধে তুমি কবিতা লেখো, এটা তো নিমুখ হারাম। তুমি ডক্টরেট আনছো আমাদের ভার্সিটি অক্সফোর্ড থেকে, আবার আমরা এই লন্ডনের সরকার ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে তুমি কেন কবিতা লেখো? ডক্টর ইকবাল ডাক দেয়া কয়, শোনো, বেঈমানদের ভার্সিটিতে পড়ছি, ইহুদিদের ভার্সিটিতে পড়ছি, কিন্তু আমার ইহুদির দালাল বানাইতে পারে না। মদিনার সুরমা আমার চোখে ছিল, এই জন্য খ্রিস্টান ভার্সিটিতে পড়ছি, কিন্তু আমার খ্রিস্টান বানাইতে পারে নাই। আল্লাহু আকবার। সুতরাং আমি তোমাদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে আমি কবিতা লেখছি, লেখবো, লেখে যাব। আমার কলম, আমার জবান কেউ থামাইতে পারবে না। আল্লাহু আকবার। যখন ডক্টর ইকবাল হুঙ্কার দেওয়া শুরু করলো, তখন বলল, ইকবালকে অ্যারেস্ট করা হোক, তাকে জেলখানায় বন্দি করা হোক। তার কত বড় সাহস, আমাদের ইউনিভার্সিটিতে পড়ে আমাদের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কথা বলে। ইকবালকে অ্যারেস্ট করা হোক। ডক্টর ইকবাল সেখানে দাঁড়ায়, জজের সামনে দাঁড়ায় হাত নাড়ায় আর কবিতা কয়, তুম डॉक्टर इकबाल कविता का बातिल से दबने वाले आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। डॉक्टर इकबालेर पक्ष থেকে কোর্টে, ডক্টর ইকবালের পক্ষ থেকে কোর্টে উকিল দাঁড়াইছে। উকিল দাঁড়ায় বলতেছে, ডক্টর ইকবাল সাহেব, মাননীয় আসামি, আপনি বলুন যে আমি আর কবিতা বলবো না, আমি ব্রিটিশের বিরুদ্ধে আর কোচ্ছা রটাবো না, ব্রিটিশের বিরুদ্ধে আমি আর কবিতা লিখবো না, আপনি একবার বলেন, তাহলে আপনাকে বেকসুর খালাস করাবো। উকিল বলতেছে, ডক্টর ইকবালকে আমি কবিতা বলছি, বলবো, বলে যাব, ফাঁসির কাস্টে ঝুলব, তারপরেও আমি লাল কুত্তার দালালি করতে পারবো না। ডক্টর ইকবাল কোর্টে, আদালতে জজ বলতেছে, তুমি একবার দুঃখ প্রকাশ করো। হে ডক্টর ইকবাল, একবার দুঃখ প্রকাশ করো যে আমি যা বলেছি ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশের ভার্সিটিতে লেখাপড়া করে আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দেন। তোমাকে ছেড়ে দেওয়া হবে। ডক্টর ইকবালকে কি কইলি বাতিল সে দবনে ওয়ালে, ওই জজের সামনে, বিচারপতির সামনে হাত নাড়ায় শুরু হয়ে গেছে, বাতিল সে দবনে ওয়ালে आए आसमां नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। डॉक्टर इकबाल डाक दिया को बेईमान लाल कुत्तार दल যত ডঙ্কা বাজাও তোমাদের দালাল আমাকে বানাইতে পারবা না। তোমাদের ভয়ে আমি আতঙ্কিত নই। আমাদেরকে বারবার পরীক্ষা করেছ, মুসলমান জাতি সিলিন্ডার করার জাতি নয়। কথা কোন ঠিক কিনা? চীন আরব হামারা, হে লাল কুত্তার দল, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, গোটা ভারতবর্ষ আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, গোটা ভারতবর্ষ আমাদের, মুসলিম হে হাম ওতন হে সারে জাহাঁ হামারা, আমরা মুসলমান, তামাম দুনিয়া আমাদের জমিন, আল্লাহর জমিনে বেঈমানদের থাকার অধিকার নাই। আল্লাহু আকবার। যেই মাত্র ডক্টর ইকবাল টেবিল থাবায়া, কোর্টের চেয়ার থাবায়া বক্তব্য দেওয়া শুরু করলো, তখন আদালত অর্ডার, অর্ডার। ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। ডক্টর ইকবালকে সহি সালামতে পুলিশ পাহারায় তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। আদালত যখন বলল ডক্টর ইকবালকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক, এখন উকিলে বলতেছে যে আপনা কেন, উনি তো আমাদের বিরুদ্ধে কথা বলে, ওনাকে বেকসুর খালাস দিলেন কেন? যেভাবে লক্ষ লক্ষ আলেম ওলামা ধরছো, ধরে বন্দি করছো, জেলখানার মধ্যে আছে, এরে যদি ওই জেলের মধ্যে ফাটাও, নিজে যেরকম এটেম বোম প্রত্যেকটা মৌলবীরে বানাইবো এটেম বোম। আল্লাহু আকবার। এরে জেলখানায় দেওয়া যাবে না। যে লক্ষ লক্ষ মৌলবীদেরকে ব্রিটিশ
ব্রিটিশ সরকার অ্যারেস্ট করছে, এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ঝুলায় ফাঁসি দেয় নাই। জেলখানায় জায়গা নাই, এরপরে গাছে ঝুলায় ফাঁসি দিছে। এই জেলখানায় লক্ষ লক্ষ উলামাদের ভিতরে যে ডক্টর ইকবালকে তুমি দিয়া দাও, ই যেরকম বুলেট প্রত্যেকটারে বানাইবে বুলেট, এরপরে বঙ্গোপসাগর ছাড়া ব্রিটিশের কপালে আর পলানো জায়গা থাকবে না। এই জন্য ইকবালকে জেল দেওয়া যাবে না, তারে খালাস দিয়া দিলাম, বাড়িতে পৌঁছায় দাও। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান কি বুঝলাম, আগে কোরআন পড়াইতে হবে, আগে হাদিস পড়াইতে হবে, পড়ানোর পরে আবার তুমি ডক্টর বানাও, ডাক্তার বানাও। ডক্টর ইকবাল বলতেন, তুম শौक से कॉलेज में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो, जायज के गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदा आजिज से रहियत, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो, जायज के गुब्बारों में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदा आजिज से रहियत, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। मरहबा। ডক্টর ইকবাল বলতেন, তোমার যদি কলেজে বসে মন চায় কলেজে পড়ো, ডক্টর হইতে মন চায় ডক্টর হও, পাইলট হইতে মন চায় পাইলট হও, ডক্টর হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, সারাং হও, যা তুমি ক্যাপ্টেন হতেছে ক্যাপ্টেন হও, যা খুশি তা হও, তবে মনে রাখো তুম এক সখন বন্দায়ে আজিজ সে রহিয়াত, আল্লাহ নবী আপনি হकीकत को न भूलो। একটা কথা আমি ডক্টর ইকবালের মনে রাখো, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের বাস্তবতাকে ভোলা যাবে না। কথা ঠিক কি না? ডক্টর ইকবাল অক্সফোর্ড বেঈমানদের ভার্সিটিতে পড়ছে, কিন্তু বেঈমান হয় নাই, বেঈমানদের দালাল হয় নাই। আর আমাদের দেশে কিছু শিক্ষিত সমাজ, এরা সকালে মা বাবার কাছে কোরআন পড়ে নাই, মক্তবে মা বাবা পাঠায় নাই, প্রথমে ইংরেজি ধরায় দিছে, প্রথমে ইহুদিদের ভাষা ধরায় দিছে, যার কারণে একদিক দিয়ে লেখাপড়া শেষ হয়, আরেক দিক দিয়ে বেঈমানদের পাক্কা দালাল হয়, দেশ বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়। এরাই বলে মানুষ বানর ছিল। কথা কোন ঠিক কিনা? যাদের কলঙ্কের মা বাবারা এদেরকে সকালবেলা কোরআন শেখায় নাই। কথা কোন ঠিক কিনা? এরা কয় মানুষ বানর ছিল। এ বান্দরের ঘরের বান্দর, তুই বানর ছিলে, তোর বাপ মা বানর ছিল, আমরা বানর ছিলাম না, আমরা আদমের সন্তান, আমরা হযরত হাওয়ার সন্তান। কথা কোন ঠিক কিনা? যে বানরের বাচ্চারা লেখছে মুসলমান বানর ছিল, এরা বানরের সন্তান, এদের মা বোনটা বান্দরনি, এরা সন্তান বিয়ে করবে বান্দরনি, এদের মাইয়া বিয়ে দিবে বান্দরের কাছে, মুসলমান এদের মেয়ে ছেলে বিয়ে করবেন না। কথা ঠিক না? দেখি এরা কই যায়। হে বেঈমানে নাস্তিকের দল, মনে রাখিস 50 লক্ষ আলেম বাংলাদেশে। কয় লক্ষ আলেম? 50 লক্ষ আলেম বাংলাদেশে, 85,000 মাদ্রাসা, 12 লক্ষ কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশে ফালতু কথা চালায় দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বাধ্য হয়েছে ষষ্ঠ শ্রেণী আর সপ্তম শ্রেণীর ওই দুটি বইকে বাজেয়াপ্ত করতে। কম টেলায় নয়, মৌলবীদের শাম টেলায়। কথা কোন ঠিক কিনা? প্রতিবাদের জ্বর যখন উঠেছে তখন বাধ্য হয়েছে, প্রত্যাহার করে নিলাম, বাতিল ঘোষণা করা হলো। দুটি বই এত সহজে বাতিল হয় নাই। উলামায়ে কেরাম কত বড় দম! ও মুসলমান, চিন্তা করে দেখো, না হইলে তোমাদের সন্তানদেরকে বানরের ইতিহাসে তোমাদের ছেলেদেরকে পড়াইতো। তোমরা তো যাইতে না প্রতিবাদের জন্য, প্রতিবাদ করতে হয় আমাদের। কথা ঠিক কিনা? উলামায়ে কেরামের প্রতিবাদ করতে হয়। রাত্রে 10টা বাজে যদি বিবৃতি দেয়, সকাল 10টার অপেক্ষা করে না মৌলবীরা, রাত্রেই মিছিল বাইর করে। কথা ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরাম কত বড় দৌলত, কত বড় সম্পদ মূল্যায়ন করবা। আজকে রওজাতুল আবরার এই মাদ্রাসা, একজন আল্লাহর ওলি আবরাল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি হারদে হজরতের সর্বশেষ খলিফা ছিলেন, মহিউস সুন্নাহ হারদে হজরতের খলিফা হজরতে আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর নামে রওজাতুল আবরার, আবরারের এই বাগান,
এই মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে, খুশি না বেজার? কি বানাবে? কোরআন এবং হাদিসের আলেম বানাবে, হাফেজ বানাবে। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের বিদগ্ধ আলেম হবে, হাফেজ হবে। আজকে আল্লাহ কাকে বলে, জান্নাত কাকে বলে, আস্তিক কারে কয়, নাস্তিক কারে কয়, হক কোনটা না হক কোনটা, ধর্ম বিরোধী কোনটা, ধর্মের পক্ষে কোনটা আমরা বুঝি না, উলামায়ে কেরাম বুঝে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, অনুরোধ রইল সন্তানদেরকে আলেম বানান যদি বাঁচতে চাও। যদি বাঁচতে চাও, এই দুনিয়ার 60 বছর 70 বছরের মাতবাড়ির জন্য ছেলেকে ওসি বানাও, এসপি বানাও, বুক ফুলায় চলবো, আইনজ্ঞ বানাও, ব্যারিস্টার বানাও, লয়ার বানাও, এমপি বানাও, মন্ত্রী বানাও। আমার ছেলে ছাত্রলীগের সভাপতি, আমারে কে কি করবে? আয়, কার সাহস আছে? আয়, বাইরে কোনাকুন্যা বানাই এলাম। কথা কোন ঠিক কিনা? এই 60 বছরের জন্য যদি এত অহংকার লাগে, অফুরন্ত জীবন জান্নাতের জন্য লাগবে কিনা বলেন? লাগবে কিনা? সেই দিন ব্যারিস্টার হবে আলেমরা, সেই দিন ব্যারিস্টার হবে হাফেজে কোরআনরা। ওই দিন হাফেজ এবং আলেম কত বড় কর্ণধার হবে আমাদের জন্য, ওই দিন বুঝবা মুসলমান। দুর্দিনে, অত্যন্ত অসহায়ের দিনে, দুর্দিনে এই হাফেজে কোরআনরা সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব ঢাকা শহরের দামি দামি কয়েকজন হাফেজের মধ্যে উল্লেখযোগ্য একজন হাফেজ। তার পড়ার মান এত উন্নত, বসুন্ধরা হজরত, চরমনার হজরত সহ বড়রা তাকে অনেক আদর করতো। আমি যে মাদ্রাসায় মুহাদ্দিস, সেখানেও দীর্ঘদিন প্রধান হাফেজ হিসাবে দীর্ঘদিন আমাদের বাচ্চাদেরকে তিনি পড়াইছেন। আজকে আপনাদের এখানে এসে আজকে রাউজাতুল আবরার নামক এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স শুরু করেছেন। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহ প্রতিষ্ঠানকে মঞ্জুর করো। আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করো। আয় আল্লাহ মাদ্রাসার জরুরতকে তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দিও। মাদ্রাসার জন্য চাউল লাগে, ডাইল লাগে, টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে দেব, আমরা মহল্লাবাসী দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। যখন ভরপুর মানুষ হবে, ফ্যান্ডেল কানায় কানায় যখন ভরা থাকবে, ওই সময় যদি আমি বয়ান করতাম তাহলে আমি কিছু চাইতাম, কিন্তু এই মুহূর্তে চাইলে পরিবেশটা নষ্ট হবে। আজান হয়েছে, নামাজ পড়ে, নামাজের পরে ভরপুর মজলিসে কোনো আল্লাহর বান্দা যদি এই প্রতিষ্ঠানের জন্য হাত পাতে দিতে রাজি আছেন তো? আপনারা দেবেন তো ইনশাআল্লাহ?